আমরা এখন আছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের সামনে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। সম্ভবত এখানে টিকিট সিস্টেম। আমরা এখন টিকিট কাটি বা এখানে যাব। আমাদের সঙ্গে আসুন। কত করে টিকিট? দেশি পর্যটক 30। আচ্ছা, আমাদের দুইটা টিকিট। কত টিকিট? 30 টাকা। বাংকি করে আনেন। ভাই আসো এবারে দিন। আমরা অলরেডি ৬০ গম্বুজের ভিতরে। এটা জাদুঘর ভাইয়া, এই যে বাগেরহাট জাদুঘর। নিচে এটা একটা হোটেল নিচে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ পাক ভালো রাখছে। আমি বিকাল টাইমে এখন আমরা এই মুহূর্তে আছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। এই যে এই মসজিদে আসলাম একটু ঘোরাঘুরি করতে। এটা একটা পবিত্র স্থান। আমাদের যে খাজা খানজান আলী, আমাদের খুলনার ঐতিহ্যবাহী একজন আল্লাহর ওলি, তার উসিলায় বা এই মসজিদটি আল্লাহ পাক দিয়েছে আমাদের এই খুলনার বুকে। আজকে আমরা এই মসজিদটা দেখার উদ্দেশ্যে আসলাম বাগেরহাট। মসজিদটা দেখলেই পরাণটা জুড়ায় যায়। একটু কাছে আসুন। এই যে মসজিদটা ছুঁয়ে দেখতেছি, এই মসজিদের প্রতিটা ইট চুনসুরকির ইট, এবং এই মসজিদটির বয়স 500 বছর। এই মসজিদের প্রতিটা ইট চুনসুরকির এবং এত সুন্দর করে এই মসজিদটির গাঁথনিগুলো করা, যা দেখার মতন একটা নিদর্শন। আর মসজিদের ভিতরে পাক পবিত্র হয়ে তারপরে ঢোকার নিয়ম, অজু টজু করে। এখান থেকে একটু একটু ঘুরায় দেখো। ভিতরে একটু অন্ধকার আছে তো, এটা হচ্ছিল মসজিদের ভিতরে। আচ্ছা আসুন, আমরা আমাদের সাথে থাকেন এবং আমি চেষ্টা করব, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আমার ভিডিওটা আমাদের সাথে থাকেন। আমি চেষ্টা করব সুন্দর করে
আর আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য, যেহেতু এখানে বারবার আসতে পারবো না, আমার আসে। দেখছিস কি কত নিখুঁত কাজ। আরেকবার আসো, বারবার তো এখানে আর আসা হবে না, আজকে আসলাম। এই আল্লাহ পাকই আনছে এখানে। হ্যাঁ, মসজিদটার অনেকে জানেন যে মসজিদটার সম্বন্ধে বাংলাদেশের এমন কেউ জানে না যে বা খুলনা বাগেরহাট ৬০ গম্বুজের কথা। এটা পিছন পাশ, এটা নিয়ে একটু কিছু বলেন। তারপরে এই এটা পাশে আসলে এটা আসলে এটা আসলে ওইটা পিছন পাট, আর এইটা আসলে সামনের পাট। এদিক পশ্চিম না, হ্যাঁ, এদিক তো পশ্চিম, এটা আসলে সামনের সাইড। এটা হচ্ছে মাজারের দিঘি নাকি ভাই? না না, মাদারের দিঘিটা আসলে ওই পাশে, ওইখানেও আমরা যাবো। পুকুর আমার পাড়টা কাছে আজকে অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে এই আমাদের এই বাগেরহাট মাজারে এসে আর কি, ৬০ গম্বুজ মসজিদে এসে। যেহেতু আমি খুলনার ছেলে, আর আমাদের খুলনার বুকে এই ৬০ গম্বুজ মসজিদ, নদীর পুকুরটা একটা এইটা ঘুরে দিয়ে আসবেন। এইটা যাবো অবশ্যই। এইটা আমাদের একটা গর্ব, সবসময় তো আসা হয় না। Just আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য, নিজেও একটু দেখলাম। সবাই আমার ইউটিউব চ্যানেল খুলনা বসুমতী টিভি চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং ভালো ভিডিওর সাথে থাকবেন। একটা জিনিস আমার নজরে পড়ছে, ক্যামেরাটা আমার কাছে দাও সাকিব, এই দাও। কারুকাজ হ্যাঁ, 500 বছর আগেও কারুকাজগুলো কি মিক্স করা আছে, সুন্দর। দেখছো কি সুন্দর কারুকাজ, একটু দেখ। হ্যাঁ, প্রদত্ত টুকরোগুলো একটু পিছনে নেন, তাহলে কারুকাজগুলো দেখছো আগে? এই পাশে এই যে পাওয়া গেছে খোলা কানে, এই যে হ্যাঁ, ওইটা পাইছে। কারুকাজগুলো দেখছো? এই দেখো কারুকাজ। আর এই কারুকাজগুলো একটু একটু দেখাই। দেখছো কত সুন্দর। তো পুকুরের ভিউটা সুন্দর আছে, সুন্দর নিলে আমি নিয়ে আসি। নিব আর কি, বাগেরহাট মসজিদ ৬০ গম্বুজ মসজিদটা একটু ভিডিও করলাম, বন্ধুরা একটু দেখবে। আর ওইদিকেও শ্যুট নিব, ওদিকেও শ্যুট নিব। অ্যাকচুয়ালি আমি আমি কিন্তু কোনো ব্লগার না, আমি সাধারণ মানুষ। একটু বেড়াতে আসলাম, ভালো লাগছে। আচ্ছা, এই আমাদের এই ৬০ গম্বুজ মসজিদের এই সাইডটা আপনাদেরকে একটু দেখাই, এই সাইডের একটু ভিউটা একটু দেখেন। দেখছেন এখানে একটা কত সুন্দর বট গাছ, এই সাইডের ভিউটা কি সাকিব, এই সাইডের ভিউটা দেখছো কত সুন্দর। গাছটার জন্য আরো বেশি ভালো লাগছে। হুম, গাছটার জন্য আরো কত বড় সিঁড়ি, সিঁড়ি গাছটা তো অনেক পুরাতন। বয়স গাছ, দুই পাশে দুই। প্রিয় বন্ধুরা, একটু ভালো করে দেখেন এবং একটু মনোযোগ সহকারে দেখেন। ভাই কেমন লাগতেছে এখানে এসে? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বাগেরহাটি। বাগেরহাটে না?
আচ্ছা, এটা তো আমাদের একটা খুলনার বুকে, যেহেতু এটা তো আমাদের একটা ঐতিহাসিক জিনিস নাকি, ঐতিহাসিক স্থান, পবিত্র স্থান। পবিত্র স্থান, গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহ্যবাহী স্থান, তো যেটা সবারই আসা উচিত। আসা উচিত। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আসা। আমরা তো, আমার বাড়ি হচ্ছিল খুলনা সদরে, বাট জব করি ঢাকাতে, অনেক দূরত্ব হয়ে যায়। অনেক দূরে, সবসময় আসা হয় না। কিন্তু পরিবেশটা এত সুন্দর গোছানো বা এত নিরিবিলি, মনে চায় যে এখানে একটু এক রাত থাইকে যাই, কি ভাই? মনোমুগ্ধকর পরিবেশ। মনোমুগ্ধকর পরিবেশ, এরকম পরিবেশ কিন্তু সব জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, তেমন পাওয়া যায় না। আর বিশেষ করে এই সাইডটা। বিশাল বড় সন্ধ্যার কারণে তোমার তো হয়ে গেছে।